অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সান্ধ্যকালীন বাস এবং শনিবারের বাস সার্ভিস চালু হয় না কখনো। আমরা সেটা দায়িত্ব নিয়ে আমরা কিন্তু ইশতেহারে এটা বলি নাই, ইশতেহারের বাইরে এটা কাজ, সেটা আমরা বাস্তবায়ন করে দেখিয়েছি। আমরা যখন প্রশাসনকে বলেছি, প্রশাসন বলতেছে আমাদের কাছে ফান্ড নাই, তখন আমরা নিজেরা ইউজিসিতে গেলাম, ইউজিসিতে গিয়ে 4.5 কোটি টাকার ফান্ড আমরা নিয়ে আসছি। ছাত্রী এবং ছাত্রদের জন্য যারা অনাবাসিক শিক্ষার্থীরা আছে তারা যেন সুন্দর করে আসতে পারে, তাদের জন্য শনিবারের বাস সার্ভিস এবং হলো সান্ধ্যকালীন বাস সার্ভিস ইতিমধ্যে শুরু হয়েছে এবং কুমিল্লা পর্যন্ত ইতিমধ্যে বাস সার্ভিস চালু হয়েছে। আরও কিছু জেলায় আমাদের প্ল্যান আছে ইনশাল্লাহ, তোমাদের সাথে বসে তোমাদের পরামর্শের আলোকে সেটাও আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। এবং আরেকটি জিনিস জেনে এখানে আমার ভালো লাগছে, এখানে অনেক বোনেরা এসেছে, নারী শিক্ষার্থীরা এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 104 বছর ইতিহাসে নারীদের জন্য কোনো জিমনেশিয়াম হয়নি। আমরা তোমাদের জন্য প্রায় 70 লক্ষ টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফিল্ডের মধ্যে তোমাদের জন্য আমরা নারীদের জন্য জিমনেশিয়াম স্থাপন করেছি। জিমনেশিয়ামের কাজ শেষ, আশা করছি তোমরা যাবা এবং ছাত্রদের জন্য তোমাদের জন্য যে জিমনেশিয়াম আছে সেটাকে আমরা আধুনিকায়ন করার জন্য কাজ করছি। সেন্ট্রাল ফিল্ডের আমল পরিবর্তন করার জন্য আমরা 2 কোটি টাকার একটা বাজেট নিয়ে এসেছি, টাকা নিয়ে এসেছি, চেক সব আছে, কিন্তু প্রশাসনের যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই কাজগুলো আমাদের যেভাবে অগ্রগতি হওয়া দরকার সে অগ্রগতি আমাদেরকে হতে দেয় নাই। এর বাইরে আমাদের ছাত্রীবন্ধুদের জন্য মাতৃত্বকালীন ছুটি, সেটা দীর্ঘদিনের দাবি ছিল, সেই মাতৃত্বকালীন ছুটি ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে, কার্যকর হয়েছে। এবং ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় শিশির মনির ভাই যেটা বলেছেন, তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, গবেষণা করা, আগামীর জন্য নিজেকে প্রস্তুত করা এবং এর বাইরে এইখানকার ক্যাম্পাসের হচ্ছে শিক্ষার্থীরা রাজনীতি করবে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। তো এই ডাকসু নির্বাচনটা যেন প্রতি বছর হয়, সেটার জন্য আমরা ইতিমধ্যে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করার জন্য একাডেমিক ক্যালেন্ডারের যে কমিটি আছে সেই কমিটির তালিকাভুক্ত করেছি। তো আশা করছি ইনশাল্লাহ ডাকসু নির্বাচন প্রতি বছর হবে এবং প্রতি বছর নির্ধারিত সময় ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশের তারা প্রতিটি ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে এবং এই ডাকসুতে তারা নির্বাচিত হয়েছে, তারা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার বাতিঘর হবে। এবং তোমাদের সর্বশেষ যে বিষয়টা বলবো, তোমরা এখন যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছো তোমাদের অবারিত সময় আছে। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই আমাদের অনেক ছোট ভাইরা বোনরা 4th ইয়ারে গিয়ে মাস্টার্সে গিয়ে তারা হতাশার গল্প বলে, তাদের পরিবার আর তাদের পরিচয় দিতে পারে না। তো এই হতাশার গল্প যেন আমরা আগামী 4-5 বছর পর তোমাদের থেকে শুনতে না পাই। তোমাদের সুযোগ আছে, সময় আছে, এখন থেকে যেন তোমাদের বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে। তোমরা যে যে ডিপার্টমেন্টে পড়াশোনা করো, অনেক ক্ষেত্রে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বলে আমি অনেক ভালো ডিপার্টমেন্টে পড়ি, ও বলছে ও খারাপ ডিপার্টমেন্ট। এখানে ভালো অথবা খারাপ বলতে কোনো কিছু নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো। এখানে কোনো ডিপার্টমেন্ট তোমাকে চাকরি দিবে না, কোনো ডিপার্টমেন্ট তোমাকে চাকরি দিবে না। চাকরি যদি পাইতে হয় তোমার মেধার স্বাক্ষর রেখে তুমি যেভাবে ভর্তি পরীক্ষা দিয়েছো, চাকরির পরীক্ষায় যেই সিলেবাস আছে সেই সিলেবাসের আলোকে পরীক্ষা যে ভালো করবে সে হচ্ছে ভালো চাকরি পাবে। তো এটার জন্য তোমাদের এখন দরকার প্রথম বর্ষ থেকেই বর্ষভিত্তিক পরিকল্পনা। তাই তুমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করো সেই ডিপার্টমেন্টে তোমার জন্য একটা ভালো রেজাল্ট থাকে অথবা ওই ডিপার্টমেন্ট সম্পর্কে তোমার জন্য ভালো জানাশোনা থাকে। একই সাথে তোমার বিভিন্ন ধরনের সফট স্কিল, এখানে ডিবেট আছে, ডিউডিএস আছে, হল ভিত্তিক ডিবেটিং ক্লাব আছে, সেগুলোতে যেতে পারো। বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সেগুলোতে তোমরা যুক্ত হতে পারো। এর বাইরে আইএমএল আছে, আইএমএল থেকে একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখতে পারো। আমরা ডাকসুর উদ্যোগে চাইনা ভাষা শেখাচ্ছি। আমাদের প্ল্যান আছে বিভিন্ন ধরনের ভাষাগুলো তোমাদেরকে ফ্রিতে অফার করা। তো এই ভাষা যদি একটা শিখতে পারো, একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ যদি জানতে পারো, দেখবে যে তোমার ওভারঅল তোমার কোয়ালিটি এবং তোমার ক্যাপাসিটি এবং তোমার অপরচুনিটি অনেক বেড়ে যাবে। এর পাশাপাশি যদি তোমরা 3rd ইয়ার থেকে যদি কারো হায়ার স্টাডির প্ল্যান থাকে, তোমরা জিআরই আইএলসের প্রস্তুতি নিতে পারো। আমাদের অনেক রিসোর্স পার্সন আছে, সেখানে তাদের সাথে আমি তোমাদেরকে কানেক্ট করে দেবো। এবং 4th ইয়ার মাস্টার্স, এই 3rd ইয়ার পুরো সময় জুড়ে যাদের গভর্নমেন্ট জবের প্ল্যান আছে, তোমরা বিসিএসে যদি পড়াশোনা করো সেই প্রস্তুতিও তোমরা খুব ভালোভাবে নিতে পারবে। তাহলে এইভাবে প্রত্যেকটা ইয়ারে যদি তোমাদের প্ল্যান থাকে 1st ইয়ার থেকে একদম 4th ইয়ার পর্যন্ত, তাহলে তোমার অনার্স শেষ হওয়ার পরে তোমার আর কোনো হতাশা অথবা হীনমন্য থাকবে না। তোমার একাডেমিক এক্সেলেন্সি থাকবে, তোমার সফট স্কিল ডেভেলপ হবে। একই সাথে তুমি যদি দেশের বাইরে যেতে চাও, সেই বাইরে যাওয়ার জন্য তোমার সেই যোগ্যতা তুমি অর্জন করতে পারবা। একই সাথে 2-3 বছর ধরে তুমি যখন বিসিএস এরও প্রস্তুতি নিবা 3rd ইয়ার এবং 4th ইয়ারে, তোমার সেই প্রস্তুতিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ।